মনে করো সেই দিন যেদিন তুমি চন্দ্রসেনকে অপমান করেছিলে। তখন তুমি অহংকারের নেশায় এতটাই মত্ত ছিলে যে তুমি তোমার রাজধর্মই ভুলে গিয়েছিলে। যে বিক্রমাদিত্যের সভায় মাথা নত করেছে সে নির্ভয় থাকতে পারে। যান, আমি আপনাকে জীবন দান করছি। উজ্জয়িনী নরেশ, আমি চাই না এরকম জীবন যেটা ভিক্ষে করে পাওয়া। ঠিক আছে, আমি তোমাকে এমন শাস্তি দেব যে না তুমি বাঁচতে পারবে না মরতে পারবে। একজন রাজার সবচেয়ে বড় শাস্তি অপমানিত হয়ে নিজেরই প্রজার সম্মুখীন হওয়া। চন্দ্রসেন, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তোমাকে তোমার রাজ্যে সুরক্ষিত পৌঁছে দেওয়া হবে। না, আমি এইভাবে অপমানিত হয়ে আমার প্রজাদের সামনে আমার রাজ্যে ফিরে যেতে চাই না। আমি চন্দ্রসেনকে কোনোভাবে অপমান করিনি, বরং আমি তাকে ক্ষমা করেছিলাম। আমি কি কোনো ভুল করেছিলাম? বিক্রমাদিত্য, কাউকে ক্ষমা করা তো পরম ধর্ম, কিন্তু তুমি তাকে ক্ষমা দান করনি। যেটা দিয়েছিলে তা হলো প্রাণ ভিক্ষা। তুমি অহংকারের বশে এটাও ভুলে গিয়েছিলে যে সেও একজন রাজা। তোমার সৈন্য থেকে নিজের রাজ্যকে রক্ষা করা তার রাজধর্ম। তোমার অহংকার তোমাকে ভুল পথে চালিত করেছে, আর তুমি একটার পর একটা ভুল করেই চলেছিলে। স্মরণ করো যখন তুমি রুদ্রান্তকে অপমান করেছিলে। সে তো তোমার অতিথি ছিল। তোমার অহংকারের কালো মেঘ তোমার মর্যাদার আকাশকে ঢেকে ফেলেছিল। ব্যাস, আপনার যা বলার ছিল আপনি বলেছেন। এবার আমি শনির ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। মহারাজ, এত ক্রোধ ভালো নয়। মন্ত্রী, এনাকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও। মহারাজ, এটা আপনি আমার নয়, আমার আরাধ্য দেব শনির অপমান করেছেন। একে নিয়ে যাও এখান থেকে। জয় শনিদেব। যে নিজের পিতাকে ছাড়েনি, নিজের গুরুকে ছাড়েনি, সে অন্যের কি ভালো করবে? শুধু তাই নয়, সেদিন আমি নিজে তোমায় বোঝাতে এসেছিলাম যাতে তুমি অহংকারকে ত্যাগ করতে পারো, কিন্তু সেদিন তুমি আমার কথাও শোনোনি। ওই দেখো বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, আজ এই ভরা রাজসভায় শুধু আমার উপাসককেই নয়, আমারও অপমান করেছ। কিন্তু শনিদেব, এরকম ন্যায় কোন কাজের যা নিজের পিতা আর গুরুর কাছেই অভিশাপ হয়ে দাঁড়ায়? না মহারাজ, ন্যায়ের সিংহাসনে বসা ন্যায়াধীশ নিজের সম্পর্ককে নয়, অপরাধীর কর্মকে দেখে। যদি অপরাধ করে থাকে তাহলে শাস্তি তো অবশ্যই পাবে। না শনিদেব, আমি আপনার সঙ্গে সহমত নই। আপনি আপনার ক্রূরতাকে ন্যায় আর শাস্তির মতো শব্দের পেছনে লুকোনোর চেষ্টা করছেন। এটা তুমি নয়, তোমার অহংকার বলছে। তোমার অহংকার বলছে। আর আমার মধ্যে আমার কোনো অহংকার নেই। এখন তুমি বুঝতে পারবে না, আরও একটু অপেক্ষা করতে হবে। যখন সময় আসবে তুমি নিজেই বুঝতে পারবে
যে শনি কখনো কারো প্রতি অন্যায় করে, শনি কখনো কারো প্রতি অন্যায় করে না। শনিদেব, আপনি তো বলেছিলেন যে আপনি সর্বদা ন্যায় করেন। তাহলে আমার এত ছোট অপরাধের জন্য এত বড় শাস্তি, এটা কি অন্যায় নয়? বিক্রমাদিত্য, তোমার মতো প্রভাবশালী রাজা বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করে না। তোমাকে পেয়ে পৃথিবী ধন্য হয়েছে, কিন্তু ধীরে ধীরে তুমি অহংকারের পাকে ডুবে যাচ্ছিলে। তোমার দিব্যদৃষ্টিও অহংকারের কালো মেঘ ঢেকে দিয়েছিল। সেই জন্যেই আমি আমার ৭.৫ চক্রে তোমার জীবনের ৭.৫ বছরকে বেঁধেছিলাম, যাতে তুমি তোমার দিব্যদৃষ্টি আবার ফিরে পাও, নিজেকে তুমি আবার চিনতে পারো। আর তার জন্য অনিবার্য ছিল তোমার পরিবারের থেকে তোমার দূরে থাকা। সেই জন্যে তো আমি নিজে এসেছিলাম উজ্জয়িনীতে তোমায় নিতে। কি বলছিলে তুমি? আমি এই ঘোড়ার মূল্য দিতে পারবো না। বলো, কত মূল্য এই ঘোড়ার? এটা খুব বেয়াড়া মহারাজ, আমি ছাড়া তো অন্য কাউকে ওর পিঠে বসতেও দেয় না। কিন্তু আমার তো এই ঘোড়াটাই চাই। ঠিক আছে মহারাজ, যদি আপনি একে বশ করতে পারেন তাহলে অবশ্যই একে নিয়ে যান। আশ্চর্য মহারাজ, আপনি ওকে ছুঁতেই ও এমন শান্ত হয়ে গেল যেন ওর সাথে আপনার অনেক জন্মের সম্পর্ক। মনে হচ্ছে এই ঘোড়া আপনার জন্যই জন্মেছে। আমি যা কিছু পেতে চাই তা আমি পেয়েই ছাড়ি। আখলাক, মহারাজকে তুমি একটু ঘুরিয়ে নিয়ে এসো। আমি মানছি শনিদেব যে আমার মধ্যে অহংকার এসেছিল। আমি অহংকারের বশে নিজের মর্যাদা ভুলে গেছিলাম, কিন্তু তার জন্য এত কিছু করার কি প্রয়োজন ছিল? আপনি কি আমাকে বোঝাতে পারতেন না? যদি আমি পথভ্রষ্ট হয়ে থাকি তো শাস্তি দেওয়ার বদলে আপনি আমাকে সঠিক পথ দেখাতে পারতেন। করেছিলাম, আমি প্রতি পদক্ষেপে তোমায় পথ দেখাতে চেষ্টা করেছিলাম। আলাদা আলাদা ছদ্মবেশে তোমায় পথ দেখাতে এসেছিলাম। ওই দেখো, ওম শম শনিশ্চরায় নমঃ। ওম শম শনিশ্চরায় নমঃ। কি করছো তুমি? তোমার মশক থেকে আমার ওপর নোংরা জল ঢালছো। তোমার এত সাহস! আরে ভাই, এতে এত রাগ করার কি আছে? মনে হলো তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো তাই। কিন্তু তুমি কে বলো তো? এখানে তো আগে তোমায় দেখিনি। এই নগরের সব ভিখারিকেই আমি চিনি। আমি ভিখিরি নই, আমি চক্রবর্তী সম্রাট। শুধু তাই নয়, আমি তোমায় ধর্ম আর কর্মের পথ দেখাতে চেয়েছিলাম। এই চাকাটা তুলতে আমায় সাহায্য করবে? আমি? হ্যাঁ, একটু ধরো ভাই। আমি তোমার এই চাকাটা তুলব? তুমি জানো আমি কে? সাহায্য করার জন্য কাউকে চেনা বা জানার কি প্রয়োজন আছে? কোনো দুর্বলকে সাহায্য করা তো মানুষের ধর্ম। ধর্ম? এবার তুমি আমাকে ধর্মের শিক্ষা দেবে? সারা দিন শুধু লোহা পেটাও। তুমি কি করে জানবে ধর্ম কাকে বলে, কর্ম কাকে বলে? আমি তো শুধু এটুকুই জানি যে জগতের ভালোর জন্যে যেটা করবে সেটাই হলো ধর্ম। আর কর্ম তাকে বলে যেটা করার ফলে মনে অদ্ভুত আনন্দ লাভ করা যায়। একজন তুচ্ছ মানুষ হয়েও তুমি দেখছি বড় বড় কথা বলতে পারো। এই জগতে কেউ তুচ্ছ নয়, কেউ মহানও নয়। ভগবান সবাইকে সমান করেই গড়েছেন। এটা তো মানুষের নিজের অহংকার, যে নিজেকে অন্যের চাইতে মহান আর জ্ঞানী মনে করে।
একবার মানুষ যদি অহংকারের বশবর্তী হয়ে যায় তাহলে ধরে নাও তার জীবনের চাকা ধর্ম আর কর্মের পথ থেকে সরে গেছে। আর আমার মতো কারিগর তার সেই অহংকারকে এমন চূর্ণ বিচূর্ণ করে যে সারা জীবন সে খালি পায়ে ধর্ম কর্ম আর সত্যের পথে চলতে শুরু করে। শনিদেব, এবার আমি সবকিছু বুঝতে পেরেছি যে আমার সঙ্গে যা কিছু হয়েছে সব আমারই কর্মের ফল ছিল। কিন্তু আমি এটা জানতে চাই, আমি তো এত পুণ্যের কাজ করেছি, যজ্ঞ করেছি, গরিবদের দান ধ্যান করেছি, কিন্তু এই পুণ্যের কি আমি কোনো ফল পাব না? আমি কি একেবারেই ক্ষমার যোগ্য ছিলাম না? বিক্রমাদিত্য, মানুষের অহংকার পুণ্যের ফলকেও গ্রাস করে নেয়। কিন্তু ধর্ম তো দিব্য জ্যোতি, তার সামনে কোনো কালো ছায়ার কি ক্ষমতা? ধর্ম কি অহংকারের কালো ছায়ার কাছে হেরে গেল? তোমার অহংকার তোমার নাম আর পদের সঙ্গে এমনভাবেই যুক্ত হয়েছিল যে তুমি নিজের সঙ্গে তোমার অহংকারকে তফাৎ করতেই পারোনি। তাই তখন আমার এটাই কর্তব্য ছিল, তোমার সাথে তোমার অহংকারের একটা দূরত্ব সৃষ্টি করা, যাতে তুমি সত্যটা দেখতে পাও। সেই জন্য আমি তোমায় উজ্জয়িনী থেকে সরিয়ে দিয়েছি আর তোমার নাম বদল করে তোমাকে তমল প্রদেশেই রেখে দিয়েছিলাম। এই এই ওখানেই দাঁড়া। কে তুমি? এত রাতে কোথায় যাচ্ছ? আমি আমার রাজ্যে যাচ্ছি, যেতে দাও। রাজ্য? কোন রাজ্য থেকে এসেছো তুমি? আর কি নাম তোমার? আমার নাম ভীমা। মালিক, ওর নাম ভীমা। মালিক, এর নাম ভীমা। আমি একে ভালো করেই চিনি। না, এসব কি বলছো তুমি? আমার নাম কোনো ভীমা ঠিমা নয়, আমার নাম তো মালিক, এর কথা একদম শুনবেন না। এর একটু মাথার গন্ডগোল আছে। এর যা মনে পড়ে বলে যায়। হয়তো এখনই বলবে আমি চক্রবর্তী সম্রাট। হ্যাঁ, আমি মিথ্যে বলছি না, আমি চক্রবর্তী সম্রাট। আসলে মালিক, এর মাথা খারাপ হয়ে গেছে। এর স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, কাছের লোক সবাই দূরে চলে গেছে। সেই জন্য ও একটু... যাও, একে নিয়ে যাও। আর মনে রেখো, আবার যদি ও এখানে আসে তাহলে মারা যাবে। ধন্যবাদ মালিক। এসো ভীমা, এসো। হরিয়ার বাড়িতে থাকা তোমার কাছে সাড়ে সাতির প্রথম পর্ব ছিল, যেখানে প্রতি পদক্ষেপে তুমি ধর্ম পালন করেছ। তুমি আলুলিকাকে ধর্মভ্রষ্ট হওয়া থেকে বাঁচিয়েছ। কেতকীর রুক্ষ কথাবার্তা তোমাকে সহনশীল করে তুলেছে, তোমার ক্রোধকে শান্ত করেছে। তুমি এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছ বিক্রমাদিত্য। শনিদেব, এ কথা তো আপনিও মানেন যে আমি আমার ধর্ম পালন করেছি। তাহলে আমার ওপর চুরির অভিযোগ কেন? সেই মুক্তোর হার কোথায় গেল? বলুন শনিদেব। সেই চুরির দায় আমি আজও মনের মধ্যে বহন করে চলেছি। আজ আপনাকে আমায় উত্তর দিতেই হবে শনিদেব। পাপীকে মারলে পাপ মহাশক্তিশালী হয়ে ওঠে। তোমার অহংকার পাপের বোঝা হয়ে তোমার মাথায় চেপেছিল, আর সেই বোঝায় চক্রবর্তী হওয়ার গাঁটও ছিল। আর সেই গাঁটকে খোলার জন্য চক্রবর্তী বিক্রমাদিত্যকে আমায় চোর বানাতে হয়েছে। আমি ঠিক বুঝলাম না শনিদেব। সেটা তোমার সাড়ে সাতির নতুন চক্র শুরু করার আমারই তৈরি করা একটা ছোট্ট মায়া ছিল। ওই দেখো,
যদি উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যকে পেয়ে যেতাম তাহলে ওনাকেই সব ছবি উপহার দিতাম। এই ছবিটাতে আমি আমার হৃদয়ের সমস্ত কথা তুলে ধরেছি, আর এই ছবিটা আমার সবচাইতে প্রিয় ছবি। এই ৭.৫ বছরে তোমার সঙ্গে যাই ঘটেছে তা সবই শনির ৭.৭ আর শনির মহাদশার কারণে তোমার অহংকারকে চূর্ণ করার জন্য হয়েছে।